কত 22 27 27 হ্যাঁ আপনার নাম বলুন চন্দন জয়সওয়াল হ্যাঁ বলুন কবে এর আগে আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করুন এই নাম্বার থেকে করেছিলেন আচ্ছা আমি বলছি কি রিপোর্টটা বলছি এক সেকেন্ড ধরুন হ্যাঁ ওই অ্যাপার্টমেন্টের পার্কিং হ্যাঁ এক মিনিট দেখছি কি লিখেছে Parking space of 120 square feet has been provided by the promoter to Sri Chandan Jaiswal after instruction by this office. Hence, the matter is resolved. Honorable Mayor to visit the spot on Tuesday, that is on 1/4/25. আমি কি গেছিলাম আমি এসেছিলাম আপনাকে একটা 20 স্কোয়ার ফিটের 120 স্কোয়ার ফিটের স্পেস দেওয়ার কথা ছিল এবং সেই স্পেসটা বলেছে মানে দিয়ে দেওয়া হচ্ছে তো ব্যাপারটা আমরা ওখানে রিজলভ করেছি এখন কি হয়েছে লিখিত ব্যাপারে আপনার কথা বলে নিন সবসময় আমি গেছি কথা বলেছি ওরা এগ্রিড আপন আপনি ওদের থেকে ওটা লিখিয়ে নিন হ্যাঁ মুশকিল বড় চেয়ারপারসনকে বলছিলাম মিটিং করতে করেনি ডেকে নিয়ে মিটিং করে কথা বলছি স্যার কিন্তু বলছিলেন যে বড় চেয়ারপারসন বলছেন যে আগে সোসাইটি বসে ঠিক করুন তারপরে কারণ বড় চেয়ারপারসন মিটিং করতে হবে না মিটিংটা আমরা করে নিচ্ছি ঠিক আছে মেন অফিসে করে নিই ঠিক আছে ঠিক আছে আমরা যা ডিসিশন দেবো ওকে বাইরে ডিসিশন দেবে নাকি হয় ওকে বলেননি বলা উচিত ছিল আর হ্যাঁ কোথা থেকে আমাদের লোক গেছিল এটা যায়নি কেন ওর দাদা ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করছে 6 কাঠা জমির উপরে 3 কাঠা বাড়ি আর ওর একদম ওয়ান ঘেসে করছে আর ওখান দিয়ে ওনার ঘরে ঢুকে যাচ্ছে এটা তো যাওয়ার কথা ছিল গিয়ে নোটিশ দিয়ে ব্যাপারটা দেখতে হবে আর একজন 25/11/2025 নোটিশ দিয়েছে ঠিক আছে আমি দেখছি ঠিক আছে 22 থেকে করছে উনি 2000 কবে 22/7/2022 প্রথম আপনি কি প্রথম ওইটা চিঠি দিয়েছেন ঠিক আছে আমি ঠিক সেটা দিন বানাচ্ছিল 3 বছর হয়ে গেছে এগুলো তো ততদিন তো বিজনেস এই কোনটা স্যার স্যার আমি জ্যোতির্ময় কলোনি 32 নম্বর রত্নেশ্বর বর্মন্ডল দাদা রত্নেশ্বর জ্যোতির্ময় কলোনি থেকে জ্যোতির্ময় কলোনি 32 নম্বর ওয়ার্ড বলুন বলছেন স্যার আমি এর আগে দুবার কমপ্লেন করেছিলাম ড্রেনের জন্য ড্রেনটা ভালো না স্যার না সময় লাগবে আপনি বললেন সঙ্গে সঙ্গে ওখানে জ্যোতির্ময় কলোনিতে আমি যা কাজ করেছি কেউ করতে পারবে না এসে দেখে দিয়ে আপনার নদীর চরের মধ্যে সব বাড়ি বানিয়েছেন ওখানে জল ঢুকে যাচ্ছে সেই জন্য 40টা লোককে 1,20,000 টাকা দিয়েছি আরো বোধ হয় 40-50 জনে 75,000 টাকা করে পাবে যা করেছে গভর্নমেন্ট আর আমরা সেটা কোনো তুলনা নেই এখন এখানে আপনারা পুরো পাকা রাস্তা সিসি করে দিয়েছি ভেতরে এখন আপনি বলেছেন সাথে সাথেই আমি ড্রেন করতে পারবো না আমাদের সময় লাগবে আমি ব্যাপারটা দেখে নিই করবো তো টাইম দিতে হবে ঠিক আছে ঠিক আছে স্যার ওটা রেখে দেন এমনি জাস্ট করে হ্যাঁ বলুন
বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। বলুন। আমি ওয়ার্ড নম্বর 4 থেকে বলছি। আমার নাম হচ্ছে গৌতম বিশ। বুঝতে পারলাম না, আরেকবার নামটা বলুন। ডিস্টার্ব করছে লাইন, বুঝতে পারছি না। বলুন, ঘটনাটা বলুন। গৌতম বিশ্বাস নাম আমার, ওয়ার্ড নম্বর 4। হ্যাঁ বলুন। বলি স্যার, অভিযোগটা আমার হচ্ছিল চন্দ্রবন দয়াময়ী যে কালী মন্দিরটা আছে, হুম। সেই কালী মন্দিরটা একটু এগিয়ে গেলে হুম। পাশে একটা কনকের মুদিখানা দোকান পড়বে। আচ্ছা। মুদিখানা দোকানটা জাস্ট ক্রস করে ডানাতে একটা 8 ফুটের গলির লেগেছে। হুম। ওই গলির মধ্যে আপনার হচ্ছে 440 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স, এর মধ্যে একটা দোতলা বাড়ি আছে, উইদাউট প্ল্যান, হুম। এবং উপরে আমাদের টিনের শেডও আছে। কতদিন আগে করেছেন? মোটামুটি 10-11 বছর হয়েছে। আমি এসেছি 3 বছর। বলুন না। বলুন, শুনছি। এবং বিল্ডিং এর সাথে লাগানো আপনি একটা মাঝামাঝি একটা লাইট পোস্ট আছে, হুম। ডেঞ্জার অবস্থা। আচ্ছা, আমি আপনার অর্ধেক কথা, দাদা আপনার অর্ধেক কথা বোঝা যাচ্ছে না, ভয়েস ব্রেক করছে। আপনি কি ঘরে একটু বাইরে এসে কথা বলুন না, শুনতে পাচ্ছি ঠিক না। আছে স্যার, ঠিক আছে স্যার, এক বিষয়। হ্যাঁ বলুন। এই মধ্যে আপনার নিচে হচ্ছে না স্যার, সেফটি ট্যাঙ্কিও আছে। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কোনো প্ল্যান নেই বাড়িটা, হ্যাঁ দোতলা বাড়ি, হ্যাঁ। 8 ধারা দিয়া, তার উপরে আপনার টিনের শেডও আছে। ঠিক আছে, এখন কি চাইছেন আপনি বলুন। তো বেআইনি হবে বাড়িটা করা। দেখুন, 11 বছর আগে একটা বাড়ি তৈরি করেছে, আপনি বুঝুন। আমি এসছি হচ্ছে 22শে ফেব্রুয়ারি শপথ নিয়েছি। 3 বছর কয়েক মাস হলো, 11-12 বছরের পুরনো বাড়ি। সেই সময় তো আপনাদের বলে এটাকে আটকানো উচিত ছিল। আমি লোক পাঠাচ্ছি, ওরা দেখে রিপোর্ট দিই, দেখে করছি কি করা যায়, যতটা সম্ভব থ্যাংক ইউ করবো। স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার। আমি দেবব্রত সরকার, সুভাষপল্লী 19 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার এই মানে একটা টিনের চালালা বাড়ি আছে 19 নম্বর ওয়ার্ডে, তার সাথে ওই নেট অমূল্যচরণ দে মহাশয়ের ঘর ছিল, তার ছেলে ভাগ করে তার ওয়ারিশরা আমার দেওয়ালের সাথে পায়খানা এবং বাথরুম করেছে। তার এগেন্সে আপনার অফিসে আমি 9 বার অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু আজ অব্দি কোনো কিছু রিপ্লাই পাইনি। নবার আপনি কমপ্লেন করেছেন, কোনো রিপ্লাই পাননি? না, আপনি কাউন্সিলরকে বলেছেন? কাউন্সিলরকে বললে আপনাদের বড় অফিস থেকে দুজন এসেছিল, হ্যাঁ তাদের নাম্বার থেকে আমি পেয়েছিলাম। হ্যাঁ সেই দুটোতে কথা বলেছি, এবং আপনি কমিশনার সাহেবের পিএর কাছেও দিয়েছিলাম, এবং আপনার পিএস এর কাছেও আমি একটা কপি দিয়ে আসছিলাম। আচ্ছা, আপনি আশীর্বাদ দেননি। আমাকে যেটা দিলে আমাকে দেখাবেন। আপনি এখন 2 বছর পরে ওটা আমাকে খুঁজে বার করে দিবেন। আমার কাগজ কোথাও পেন্ডিং থাকবে না, আমাকে দেখাতে হবে, আমার টেবিলের সামনে রাখবেন। আমি না দেখলে আমার ব্যাপার বলবেন, আপনার কিন্তু এখানে ইম্পর্টেন্ট চিঠিগুলো আছে, এইটুকু বলবেন। 4-5টা লোক আছে, মাঝে মাঝে এই লোকে বলছে রেকর্ড আপনি দেখুন, কিন্তু বলছে ভুল বলছে। আপনি একটু কর্পোরেশনে আসুন তো, কবে আসবো স্যার? আজকেই আসুন। আপনি 12টা 9টা আসুন। 12টা বাজে 5 মিনিট আমি যেখানে টপ টু মেয়ে বলছি, বাইরে বসুন। আমার অফিসে গিয়ে আমি দেখছি এটা কি হয়েছে, দেখছি। ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন বলুন। আমি 39 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা আমার নাম হচ্ছে অমিত দে। হ্যাঁ বলুন। প্রথমে আপনাকে থ্যাংক ইউ স্যার, শিলিগুড়ির এত উন্নয়ন করার জন্য। যখন আমরা সমস্যা করি তখন আপনার কথা মনে পড়ে, কিন্তু যখন উন্নয়ন হয়ে যায় তখন আর ভুলে যায়। তার জন্য প্রথমে আপনাকে থ্যাংক ইউ স্যার। আমার প্রবলেমটা হচ্ছে, আমাদের রোডটা হচ্ছে বর্ডার রোড, হ্যাঁ 39 আর 40-এর বর্ডার রোড, মেঘলাল রায় রোড। মেঘলাল রায় রোড। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি সব জায়গায় আপনার রুটে পাকা রোড হয়ে গেছে। বাট এই মেঘলাল রায় রোডটা আমরা নিয়েছি মনে হয়, দেখো তো। নেওয়া হয়েছে, কাজ শুরু হবে। আমি যতটুকু স্কুটি করছিলাম
দুদিন আগে, তাতে মেঘলাল রোড নেওয়া আছে। আমি পুরোটা আমার অফিসে মানে যে ছেলেটি আমাদের মেন এই কাজটা করে ল্যাপটপে থাকে, ও একটু ট্রিটমেন্টে বাইরে আছে, ওর বদলে আরেকজন নীলাঞ্জন সিনিয়র ইঞ্জিনিয়ার ও আছে, কিন্তু ওর কাছে ল্যাপটপ ওটা নেই। আমি দেখে আমার অফিস থেকে আপনাকে ঘন্টা খানেকের মধ্যে ফোন করতে জানিয়ে দিচ্ছি। আমার আরো একটা রিকোয়েস্ট ছিল। স্যার, আপনি ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একটা বিশাল কাজ করছেন এবং পথ কুকুরদের নিয়ে আপনি একটা চিকিৎসালয় করছেন। আমার একটা ছোট্ট আমি ব্লগ চালাই, তো আপনি যদি পারমিশন দেন আমি এই জায়গাটা একটু তুলে ধরতে চাই শিলিগুড়ির মানুষের কাছে, যে শিলিগুড়িতে কি ধরনের উন্নয়ন হচ্ছে। আপনি কেন একদম 100% আপনি ব্লগ চালান, সেটা করুন। কোনো ডকুমেন্টস লাগলে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে দিয়ে দেবো। আর সবাই যদি একটু পজিটিভ কাজগুলোকে নিজেদের ভাবে সোশ্যাল মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট। আর একটা বড় কাজ আপনি করছেন, সেটা হচ্ছে যে তিস্তার থেকে যে প্রকল্পটা, জলের প্রকল্পটা হচ্ছে, এটা মানুষের ধারণার বাইরে। ওটা 28 কিলোমিটার, কিন্তু লোক দেখতে পাচ্ছে না। আমি কি দেখতে পাচ্ছি না স্যার, আমি এগুলো নিয়ে একটু কাজ করতে চাই। কাইন্ডলি আমাকে যদি একটু অ্যালাউ করেন। 100%। আপনি অফিসে আসুন, আমাদের অফিসারদের সাথে বলে দিচ্ছি, সব ডকুমেন্টস ছবি দিয়ে দেবেন। ঠিক আছে, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আপনি এসে অনবিল বাবু সেক্রেটারি 3rd ফ্লোরে বসে আমার অফিসের উল্টো দিকে, ওখানে করুন। আমার সাথে আজকে হয়তো পারেন না, আমি খুব ঝামেলার মধ্যে আছি, এদিক ওদিক যাবো। সোমবার দিন আমি থাকবো হয়তো, আমার সাথে এসেও দেখা করতে পারেন, বা অনবিল বাবু বসেই আছে, ওনার কাছে যান, ওনার সম্পর্কে বলে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, জয় হিন্দ স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে আমার দোকান আছে চম্পাশাল বলছি যে আপনার নামটা আর আপনি কোথায় থাকেন? আমার নাম হচ্ছে চয়নিকা দাস। হ্যাঁ, আমি থাকি হচ্ছে সুকান্ত নগর। সুকান্ত নগর অনেকগুলো আছে শিলিগুড়ির মধ্যে। কোন সুকান্ত নগর? 38 ঘুঘুমারির সামনে। ঘুঘুমারির সামনে, হ্যাঁ 38 নম্বর ওয়ার্ডে রয়েছে। হ্যাঁ, তো আমার দোকান হচ্ছে চম্পাশালিতে কিসের দোকান? 46 নম্বর ওয়ার্ডে। কিসের দোকান? আমার দোকান হচ্ছে কসমেটিক্স এন্ড বিউটি পার্লার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো আমারটা ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ। ওটা একটা মার্কেট কমপ্লেক্সের মতো, মানে 3টা নিচে আছে, 3টে উপরে আছে। হ্যাঁ, তো নিচে যে 3টে দোকান আছে ওগুলো খুব মানে যা মানে সাইজ আছে তার থেকে অনেকটা এক্সটেন্ড করা। আচ্ছা, তো আমি ফোনে কমপ্লেন করেছিলাম কর্পোরেশনে। হ্যাঁ, আগের উইকের মানডেতে আমি একটা কমপ্লেন দিয়েছি। আচ্ছা, তো ওটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, আমার এন্ট্রান্স, তারপরে মানে পার্কিং এর একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আমি লোক পাঠাচ্ছি, ওরা এনকোয়ারি করে দেখবো, সবাইকে দেখে কথা হচ্ছে কি হয়েছে, পাঠাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি 15 নম্বর ওয়ার্ড থেকে রবীন্দ্রনাথ সাহা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা দেখুন, আমাদের না এই যে যেটা কৃষি সরকার সর্দি, হ্যাঁ, এই সদনীতে সবসময় না ডান দিকে বাঁ দিকে এই বাড়ির গাড়িগুলো ইয়ে থাকে সবসময় চিন্তা পার্কিং হয়ে গেছে, ওটা হয়ে গেছে বিপদে হচ্ছে রাখার জায়গা। আমরা পাড়ার লোক চলাফেরা করে, আমরাও চলাফেরা করি, স্যার কোন সময় বিপদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি 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 জানি এরকম বেশিরভাগ পাড়াতেই, অনেকগুলো জায়গাতেই এরকম হচ্ছে। আচ্ছা আমি আপনাদের কাউন্সিলর ডেপুটি মেয়র, আমার সাথে আমি কথা বলছি, কৃষি সরকার সঙ্গে আমি জানি, কথা বলে আমরা দেখছি কতটা কমাতে পারি, দেখছি। আচ্ছা, আপনি প্রতি বিশ্বাস আছে আমাদের, ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে একটু কথা বলতে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। স্যার আমি 9 নম্বর ওয়ার্ড থেকে বিমল মিত্র বলছি। হ্যাঁ বলুন। স্যার আমার একটা আনাথরাইজ কনস্ট্রাকশনের জন্য কমপ্লেন দেওয়া ছিল মার্চ মাসে স্যার। মার্চ মাসে, আচ্ছা। তারপর যেটা রিমাইন্ডারও দিয়েছি, হ্যাঁ, আর তথ্য মেয়াদে স্যার জুন মাসে, আগস্ট মাসে 2বার আপনার সঙ্গে কথা বলেছি। এক সেকেন্ড নোট করে দেখি কি রিপোর্টে কি আছে দেখো। এক মিনিট। ওই নাম্বারে অনেকগুলো লোক আছে ওরা।
অনেকগুলো কমপ্লেন। অনেকবার করেছি রিপোর্টেড অন ভালো মতো বার করবো না সব করা যাচ্ছে না। আচ্ছা রিপোর্টেড অ্যাজ অন 25/7/25 এ কমপ্লেন ডেটেড 28/6/25 28/6/25 করেছিলেন একটা was filed by ঠিক আছে, তারপর বলুন। against 3 Anil দাঁড়ান আর রিপোর্টটা দেখি, আপনি একটু পরে। against 3 Anil Mitruka regarding unauthorized attempt অনিল মৃত্যুকার বিরুদ্ধে আপনি একটা কমপ্লেন করেছিলেন ইলিগাল বিল্ডিং, ঠিক to আছে? construct a staircase etc. on common portion of their ancestral joint family property. Inquiry was done and the complainant was found to be correct. A counter complaint was made on Director Daini by Sri Bimal Mitruka on talk to mayor against Sri Anil Mitruka. Both the parties were called for hearing and were instructed not to be attempt for any further construction without permission from SMC. সেই মিটিংটা কি হয়েছে? তাহলে এইভাবে হাত জানি করেছো। আপনাদের কমপ্লেন কাউন্টার কমপ্লেন করা হয়েছে, আপনার কমপ্লেনের সার্বত্তা আছে। কাউন্টার কমপ্লেন অনিল মৃত্যুকা আর বিমল মৃত্যুকা। আপনাদের কি বোথ সাইডকে ডেকে কোনো কর্পোরেশনের কমিশনার বা কেউ কি কোনো হিয়ারিং নিয়েছিল? আমি একটা কথা কনফিউশন হচ্ছে, আমি ক্লিয়ার করে দিতে হবে আপনার সঙ্গে। বলুন। আমার এগেন্স্টে ওরা আমার একটা ফ্ল্যাট রিনোভেশন করছিলাম, মানে রিপেয়ারিং করছিলাম, ওরা কমপ্লেন করেছিল প্রথমে। সেটা হিয়ারিং টিয়ারিং সব হওয়ার পর ওটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে টোটালি। আমি কমিশনার ছিলাম, তখন হিয়ারিং হয়েছিল, কিন্তু আমি যে কমপ্লেন করেছি ওদের বলতে সেটা আজ অব্দি কোনো প্রসেস চালুই হয় না স্যার। সেগুলো এগুলো এটা আলাদা কমপ্লেন আছে, ওটার সঙ্গে এটা মিক্স করা ওটার সাথে ওটা mix করছে না। ডিসপুট হয়ে গেছে দাদা আমার বিরুদ্ধে যেটা ছিল। না, এটা আমি ঠিক আছে, এটা এটা আপনি ফোনে থাকুন। অনিল বাবু স্যার যে রিপোর্টগুলো তুলছে সামাও আমি দেখতে পাচ্ছি সেই রিপোর্টগুলোর সাথে ইনকামবেন্টের কথা মিল নেই। ওনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি কমপ্লেন করেছে ওটা ভাইটা দাঁড়াবে, তো সেটা বারবারে করেছে এসছে, সেটা পেন্ডিং রেখে ওনার ভাই বা দাদা একটা করেছে, ওর ফ্ল্যাট রিনোভেশন করছিল, তো সেটা ম্যাডাম হেয়ারিং করে সেটা ডিসপাস অফ করেছে, কিন্তু এই মূল কমপ্লেনটা কেপ পেন্ডিং। আর এখানে এগুলো কি রিপোর্ট, যেখানে কোনো ডেট নেই, কিছু নেই, কোনো কনক্লুসিভ রিপোর্ট না, কারা করছে কি করছে। আপনাদের বারে বারে আমি বলছি, আমাদের কিন্তু এটা 135 সপ্তাহ, হ্যাঁ, প্রায় 3500 বা 3116টা কল আমি নিয়েছি। এরকম ভাবে পেন্ডিং এর সংখ্যা যদি বেড়ে যায়, আমরা কিন্তু রিভিউ করে এটাকে মেক আপ করতে পারবো না। এই প্রোগ্রামটা আমি স্টার্ট করেছিলাম যে মানুষকে তৎকাল পরিষেবা দেওয়ার জন্য। সেটাকে যদি মাসের পর মাস আপনারা সেই ঘরটালিকা প্রভাবে ফেলে দেন, তাহলে টক টু মেয়রের ভেরি পারপাস অফ দি টক টু মেয়র উইল বি ফার্স্টেড। এটা কিন্তু রাজ্যে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আমি নিচ্ছি, মানুষ বলছে নিচ্ছি, আমি কোনো স্ক্রিনিং করছি না, কোনো কিছু করছি না, এটা ভারতবর্ষে নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এটা একমাত্র শিলিগুড়িতে আমরা করছি, এতটা এফোর্ট দিয়ে। আমি দুটো প্রোগ্রাম করে, একটা কিক বক্সিং এর প্রোগ্রাম ছিল, এডিএম এসডিও উনি রিকোয়েস্ট করেছিলেন, এখানে ঢোকায়নি, সেটা করে আমি ভক্তিনগর সেন্টার এত অপূর্ব প্রোগ্রাম করছিল, আমার জন্য একটা প্যারেড রেখেছিল, সেটা আমি করতে পারলাম না। এই দুটো প্রোগ্রাম করে আমি দৌড়াতে এখানে আসলাম, যে কোনগুলো মিস করেছি ওগুলো নেব। এখন এইভাবে যদি ইয়েগুলো আপনারা রিপোর্টগুলো নিয়ে রিভিউ করছেন না, সব রিভিউ কি আমাকেই করতে হবে? আমি তো এর আগে বলেছি যে মানুষের কাছে চলো, কয়েকটা ওয়ার্ড করলাম, তারপর আমি টাইম পাচ্ছি না, তো আপনারা নিজেরা রিভিউ করে নিন, নাহলে কাউকে দায়িত্ব দিন, দিয়ে এখানকার যে 316টা যেগুলো ডিসপোজাল হচ্ছে সেগুলো সবুজ করে দিন, যেগুলো পেন্ডিং আছে কিছু আছে সেগুলো ইয়েলো করুন, যেগুলো কিছু হয়নি সেগুলো রেড করুন, সেই রেডটাকে আমার ইয়েলো করে গ্রিনে নিয়ে আসতে হবে। আমার রিপোর্ট কার্ডে আপনারা হ্যাপি ইন্ডেক্স 87 টেট দেখাচ্ছে, কিন্তু আমি বাস্তবে দেখতে পাচ্ছি অনেকগুলো আনরিজলভ আছে। আমি আনরিজলভ থাকবে না, করতে পারলে করবো, না করতে পারলে জানিয়ে দেবো যে এই জন্য এটা করা যাচ্ছে না, ম্যাটার এন্ডস দেয়, কিন্তু একটু পেন্ডিং থাকবে। হ্যালো, হ্যালো, আমি এটা দেখুন, ওদেরকে ডেকে নিয়ে শেষ করুন। হ্যাঁ বলছি, জলের সমস্যা নিয়ে বলছি। জল, আপনার নাম বলুন। নাম বলুন। আমার নাম সলিল সরকার, হ্যাঁ, রাস্তাটার নাম বলুন। আর রাস্তাটা হচ্ছে রামকৃষ্ণ রোড। রামকৃষ্ণ। জল জল কম যাচ্ছে? হ্যাঁ, জল কম যাচ্ছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে যাচ্ছে না রাস্তা দিয়ে। আচ্ছা। আর এটা আরেকটা
যেটা নেবেন এটা হচ্ছে আমি খালি ঘাট 14 নম্বর ওয়ার্ডে না, অনেক ওয়ার্ডেই ওয়াটার পোস্টে অনেকগুলো যে মুখ আছে জল কন্টিনিউ পড়ে আছে, সেখানে কিন্তু জলের কোনো ইয়ে নেই, এমনি জলের ক্রাইসিস। এটা আপনাকে বলি দাদা, আমরা টাইমে নেগেন কর্পোরেশন থেকে আমরা সারিয়ে দিচ্ছি, পেয়েছিও পাচ্ছে না। এই কিছু মিসকে তাদের মধ্যে কিছু ডাকারিত্বেরও আছে আমি জানি, তারা লোহার দিলে ভেঙে নিয়ে যাচ্ছে, প্লাস্টিকের বিপ্লব দিলে থাকছে না। এত জল নষ্ট হচ্ছে যেটা বলার কথা না। তাই এটা নাগরিক সচেতনতার জন্য আমি আবেদন জানাচ্ছি। ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিটিংও করবো বোর্ডের থ্রু দিয়ে। একটু নাগরিকদেরও একটু এটা সামনে যদি এগিয়ে আসে তাহলে আমাদের সুবিধা হয়। আমরা প্রত্যেক সপ্তাহে কতগুলো ঠিক করছি, আবার তারপরে এগুলো এত তো পারা যাচ্ছে না। আমাদের তো একটা আমাদের শুনুন, এই জন্য আমরা 135 MLD জল নিচ্ছি, প্রত্যেকটা মানুষের বাড়িতে সাফিসিয়েন্ট জল পৌঁছাবে। এখন নটা আমরা ডিপ টিউবওয়েল করছি, 3টে টিউবওয়েল চালু হয়েছে, তার মধ্যে আমার 33 ডিপ টিউবওয়েলটা এখনো আয়রন কন্টেন্ট বেশি, তার জন্য আমরা ছোট একটা প্ল্যান্ট বসাচ্ছি। তো আমাদের এই জল প্রকল্পটা আসলে আমার কিন্তু স্ট্রিট পোস্ট থাকবে না, সমস্ত লোকের বাড়িতে সাফিসিয়েন্ট জল যাবে এবং সেই জলই চলবে, রাস্তায় কোনো স্ট্রিট পোস্ট থাকবে না, কলকাতাও নেই। সেই ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। এখানে আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপনি বুঝুন এটা কয়েক হাজার কিলোমিটার ইন্টারনাল রোড শিলিগুড়ি, হ্যাঁ, আমাদের কয়েকটা লোক নিয়ে আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত টায়ারনেস এফোর্ট দিচ্ছি, কিন্তু এই যে ভেঙে দিয়ে যাচ্ছে ওই কিছু পয়সার জন্য কেটে নিয়ে চলে যাচ্ছে। এটা একটা প্রবলেম আছে, এটা আমি আমাদের কাউন্সিলরকে জানাই, যেগুলো জানাই সেগুলো কাউন্সিলর করে দেয়, কিন্তু কাউন্সিলর চেষ্টা করে, কিন্তু এটা কাউন্সিলরের হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি দাদা, আমি চেষ্টা করছি যতটা পারছি করছি। আরেকটা কথা স্যার, ওই যে মাঝে মাঝে রাস্তা বোধহয় ওই যে ইলেকট্রিক কেবল করতে গিয়ে কোনো পাইপ কাটে দিচ্ছে, কন্টিনিউ 2-3 জায়গায় জল পড়ে যাচ্ছে, এটা একটু কাউন্সিলর। এটা বলুন তো, এটা আমি ইমিডিয়েট করাচ্ছি। কোন জায়গাটায় জল পড়ছে বলুন? আমি যতীন্দার সরণিতে। আচ্ছা, শুভদীপ লোকটা যতীন্দার সরণি, আর আমি দুটো ঠিক আছে, যতীন্দার সরণি দুটো জায়গায়, আর 14 নম্বর ওয়ার্ডে কয়েকটা জায়গা দিয়েই তো পাইপলাইন যাচ্ছে। একটু বড় থেকে দেখে নাও, আপনার সঙ্গে যোগাযোগ করুন। ভদ্রের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের লোকেরা করে দিচ্ছে। ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। अरविंद कुमार यादव बोल रहा हूँ सर, वातावरण पुलिस गांधीनगर से। ठीक है, बोलिए। हम कंप्लेन किए थे, बिल्डिंग बेसमेंट जमीन है, बिल्डिंग बना है, तो उसमें 3 बार नोटिस पार्टी को दिया है यही के लिए। बार बार आ रहा है, कोई ना कोई बहाना बना दे रहा है, सारा पार्टी को मिल नहीं रहा है। इसके बाद अब फिर भी अभी 15 दिन हो गया, डेट नहीं मिला दूसरा दिन। ठीक है, यहाँ बिल्डिंग बनाते जा रहा है। ঠিক আছে, আপনি আগে বিল্ডিংটা বন্ধ করুন তো, আগে বিল্ডিং বন্ধ করে আসতে বলুন। আর বিল্ডিং যদি বলা পরে বন্ধ না করে ভেঙে দিন, ঠিক আছে। হ্যালো, হ্যালো হ্যাঁ স্যার, গুড মর্নিং। হ্যাঁ মামি, স্যার বলছিলাম, আমি লাস্ট উইক, আপনি ওই নভেম্বর মাসের লাস্ট উইকে আমাদের কাউখালী নিউ টাউনশিপ এরিয়াতে এসেছিলেন, মনে আছে? হ্যাঁ, ওই ট্রেনের জন্য আপনাকে একটা সমস্যার জন্য বলেছিলাম। তো আমাদের এখানে 8 থেকে 10 বছর হয়ে গেল আমরা আছি স্যার। আপনি না আপনাদের ওখানে বিধানপল্লী আর এই সাইডে কিছু সমস্যা, সবটা ক্লাব করে আমাকে দিন, আমি এসজেডি চেয়ারম্যান জানি 16 তারিখ একটু শুনবেন আমার কথাটা। আমি 8 তারিখে স্যার আমাদের চেয়ারম্যান, এসজেডি চেয়ারম্যানকে আমাদের সবার সাইন নিয়ে একটা অ্যাটাচমেন্ট করে প্রায় 100-150 সাইন নিয়ে লেটার করেছি। সেটা রিসিভ নিয়ে স্যার আমি আপনাকে আবার 3 তারিখে আমি এজেডিতে লেটার করেছি, সেটা রিসিভ নিয়ে 8 তারিখে আপনাকে বলেছিলেন যে আপনাকে সাথে রিসিভ দিতে, সেটাকেও একটা অ্যাটাচমেন্ট করে আপনার অফিসে দিয়েছি। কবে? 8 তারিখে। এটা একটা মাস পেনশন হয়েছে, আমি রিসিভ করি ডিসেম্বর স্যার। 8 ডিসেম্বর। হ্যাঁ, এবার স্যার আপনি সেই সময় হয়তো একটু বাইরে ছিলেন, আপনার যে সেক্রেটারি স্যার আছে ওনার সাথে কথা বলেছি। আমি 9 তারিখে ফিরেছি, আমি 8 তারিখে বাইরে ছিলাম। 9 তারিখে আমি বম্বে থেকে কুচবিহার গেছিলাম, আমি অফিস করিনি, আমি 10 তারিখ থেকে অফিস করি। আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। স্যার একটু দেখে নেন, আমরা খুব সমস্যা করছি স্যার সবাই। এটা আমাকে কাজটা করাতে হবে, ইদার সভাধিপতি অথবা এসজেডি অ্যাকশন নিয়ে এসজেডিকেই করতে হবে।
আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি ওকে দিয়ে করাচ্ছি। হ্যালো, হ্যালো মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং, বলুন। স্যার বললাম যে আমার বাড়ি হলো প্রতিরামজোর মাটিগাড়া। নামটা বলো। নাম শঙ্কর দা। বলো। হ্যালো স্যার, নাম শঙ্কর দা। হ্যাঁ হ্যাঁ শুনলাম, বলো। স্যার বললাম আমার বাড়ির পাশে গ্রানেট মতো আছে, ঠিক আছে? আমার বাড়ির পাশেই, ঠিক আছে? হ্যাঁ, উনি বাড়ি তৈরি করছে আমার জমিনের ভিতরে। আরে দীপালিকে বলেছো, প্রধানকে? প্রধানকে বললাম, তারপরে আমি মাটিরা থানার মধ্যে এফআইআর করলাম স্যার, কোনো রেসপন্স পাইলাম না স্যার। আচ্ছা, এটা আমার এরিয়া, আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যালো। हेलो, पूछने वाली मैं कंपनी से नंबर वार्ड से बोल रहा हूँ। कहाँ से? 56 नंबर वार्ड। हाँ हाँ, आपका नाम बताए। हाँ, वो प्रॉब्लम हुआ सर वहाँ पर। आपका नाम बताइए। दिया शर्मा मेरा नाम। ठीक है, बोलिए। वहाँ बहुत प्रॉब्लम है सर, वो मकान का समस्या बहुत दिन से मैं बोल रहे थे हम लोग। किसके? लेकिन अभी तक सब हटाना है ना वहाँ हाँ पर। हाँ वहाँ वो हमारा एरिया हाँ। हमारा कॉम्प्लेक्स में है, अच्छा और कोई अगर डिपो भी है, बड़ा गाड़ी लेकर के वो छोटा रास्ता है हमारा पॉकेट रास्ता, उसमें डुबाता है गाड़ी। ठीक है, तो रोड सब सर्वनाश। ठीक है, हम देख रहे हैं, हम इंतजाम कर रहे हैं, देख रहे हैं, ठीक है। अच्छा, वो आउटलेट का प्रॉब्लम है सर, मेहरबानी से पास हुआ था, अभी तक कुछ हुआ नहीं है। वो आप देख रहे हैं, ठीक है ठीक है। आउटलेट अब क्या है बोलिए, अब क्यों आप क्यों शायद तो बोल दीजिए। हम लोग बहुत दिन से तड़प रहे हैं। ठीक है, देख रहे हैं, ठीक है। ওটা তো কি খাটাল আছে দেখুন, একটা খাটাল আমাদের হাইকোর্ট হয়েছিল, হাইকোর্ট থেকে কিন্তু অর্ডার করে ওদের নিয়ে ওটা ভেঙে দিই। হ্যাঁ, ও করবে সরাই বলেছিল, সরাইনি, আমাদের চেনা শোনালো, কিন্তু ছেড়ে দিন। আর এটা দেখুন, কয়লা ডিপোতে একটা জোর করে ওরা বড় গাড়ি ঢুকেছে, এলাও করা যাবে না। অনেক দিন ধরে বলছে, কিন্তু আমাদের অফিসে কোনো অ্যাকশন হচ্ছে না। হ্যালো। हेलो, हाँ। नमस्ते सर। हाँ मेरा नाम किशन अग्रवाल है। हाँ मैं 25 नंबर वार्ड एसएस कोर्ट से बोल रहा हूँ। हाँ, बोलिए। सर मेरे घर के बगल में एक 4 तला बिल्डिंग बना है, जो कि गिरधर द्वारिका आर्किड बोल के उसका नाम है। सर इस बिल्डिंग के बैक साइड में अभी कुछ दिनों से एक टॉयलेट बनाने की कोशिश की जा रही है, हाँ जिसका मैंने ऑब्जेक्शन भी किया, लेकिन उन्होंने कोई रिस्पॉन्स नहीं दिया। ठीक है, ठीक है। और सर ये बिल्डिंग कमर्शियल प्लस रेजिडेंशियल है। ठीक है, और आप बोलो रेंट भी है। अब बोलो चेयरमैन को बोला, काउंसिलर को। हाँ सर, बोला था, अभी तक लेटर नहीं दिया, लेकिन मतलब बाई वॉइस मैंने बोला तो उनको कम्युनिकेट किया था, लेकिन अभी तक कोई रिस्पॉन्स ঠিক আছে, हम कर रहा है, বন্ধ করে দেবো তাহলে, তাহলে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ওখানটা জায়গাটা পিছনে জায়গাটা ফাঁকা আছে, আর তুমি থানার পাশেরটা দেখে নাও ওটা কি করছো, বিশালটা কি করছো। ঠিক আছে, ठीक है, थैंक यू सर। কটা কল পেন্ডিং আছে? সব হয়ে গেছে, একটা বাকি আছে। একটা বাকি আছে। কটা হলো না করলো। হ্যালো, স্যার নমস্কার স্যার, আমি সঞ্জিত শাহ বলছিলাম 38 নম্বর ওয়ার্ড থেকে। একটু বসে আছি, বল। হ্যাঁ দাদা, ব্যাপারটা হলে 2006 সালে এই জায়গাটা উদ্বোধন হয়েছিল। কোনটা? আসার পরে হ্যাঁ এই জায়গাটা ডেভেলপ হয়েছে এবং স্টাফের জন্য আপনি ক্রিয়েট করেছে, এটা আমি শুনে খুব খুশি হয়েছি যে যারা কর্মচারী ওখানে 600 স্টাফ আছে, তারা এতদিন কোনোদিন ক্রিয়েট বলে কি জিনিস সেটা জানতো না। আপনার সহযোগিতা তাদের দিয়ে বলছে। আমি একটা অনুরোধ করি, ইঞ্জিনিয়ারটা যে অসুবিধা বেড়ে একটা 8 টাকা না 10 টাকা লাগে প্রতি মাসে, এদের যদি এই ক্রিয়েশনটা যদি করা যায়, তাহলে মনে হয় তাদের বাড়ির পক্ষে সুবিধা হবে। ইয়েস, ঠিক আছে, দেখছি, ঠিক আছে। আরেকটা দাবি দাদা, যে আমি দেখলাম যে এই যে পরিবহন দপ্তর যে এই যে গাড়ি ঘোড়া পাওয়া যায় টুরিস্ট, কিন্তু কোনো ফিটনেস নাই, গাড়ির টায়ার ভালো না, একটা দুর্ঘটনা হলে তখন বলবে পশ্চিম বাংলাতে একটা দুর্নাম হবে, শিলিগুড়ি একটা দুর্নাম হবে, এত দূর দূর আছে। পরিবহন দপ্তর যদি এটা
যদি মনিটর করে করাচ্ছি আর্টিকেল দিয়ে করাচ্ছি, ফিটনেস রেগুলার চেক করার কথা, সেটা হয়তো সেভাবে হয়নি, পারে না করাচ্ছি। আপনি বলার পরেও কোনো ব্যানার এখনো লাগেনি। আমি এনজিবিতে আজকে আসলাম, প্রচন্ড রাস্তা খারাপ, এখনো পর আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বলেছিল যে ব্যানার লাগাইছে, এখনো পর এই ব্যানার এটা কিন্তু এখনো হয়নি, যেটা রেলের জায়গা আমাদের স্ট্যান্ডার্ড সাইনেজ করে লাগিয়ে নেই কিন্তু। হ্যাঁ, এটা বলেছি, এটা সমস্ত জায়গায় পাবলিসিটি হয়েছে কিন্তু হয়নি, ও কিন্তু ঠিক কথা মনে করেছে। এটা আমাকে ইয়েটা দেখেন, ডিজাইনটা, হ্যাঁ দেখে বাংলা আর হিন্দিতে লাগিয়ে দেয়। এটা তো ইয়ে হয়ে গেল, লাভ আওয়াজ আসছে না তো। হ্যাঁ, চলে আসবে, প্লিজ ওটা চলে যাবে। ওটা কি হলো? মরা লেগেছিল তো, তলাতে একটু দেখুন কি আসে, একটু দূরে কর, যাতে পায়ে লেগে যাচ্ছে, তো দেখা যাচ্ছে না। চলে আসছে, কোথায় চলে আসছে? আসে উপরে কতটা চলে যাচ্ছে। এখনো লাইনে আছে। চলে এসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। আমি মাল্লাগুড়ি থেকে সন্তোষ সিং বলছি, বাজিমার 35। হ্যাঁ, কোথায়? 45 নম্বর। মাল্লাগুড়ি বাজিমার 35। আচ্ছা, বলুন। স্যার, বললাম যে আমাদের এলাকায় জলের অনেক সমস্যা আছে, আপনাকে 1 মাস আগেও কমপ্লেন করেছিলাম। হ্যাঁ, টাটা আর্লিং স্যার ভালো ছিল, কিন্তু এখন দেখছি আবার ওই রকমই আছে। কোনোদিন ভালো মতন জল দেয় না, জল থাকে কোনোদিন স্পিড থাকে না। কোন জায়গাটা? স্যার, মাল্লাগুড়ি রাধা কৃষ্ণ মন্দির, এই যে অপোজিট সেন্টার প্লাজা। অপোজিশন গলির ভেতরে না মুখে? আচ্ছা, গলির মুখে না ভিতরে? ভিতরে মানে স্যার পুরো মাল্লাগুড়ি পুরো এলাকায় স্যার। ঠিক আছে, এটা জলের প্রবলেম আছে, একটু দেখো তারপরে ঠিক আছে। আগে স্যার 1 মাস আগেও কমপ্লেন করেছিলাম স্যার। আরে ভাই, এটা বড় জল প্রকল্প হচ্ছে, আর ওখানে আমরা ডিপ টিউবওয়েলও বসেছি, দুটোতেই টাইম যাচ্ছে। যখন জলের প্রবলেম হবে আমরা ট্যাঙ্ক পাঠাচ্ছি। আপনাকে কমপ্লেন করলাম, আমার সাথে ভালো দিল। ঠিক আছে, দেখো, ঠিক আছে, দেখে দাও ওখানে সকালে খাইয়ে দেবো। ওরা বোঝে না, বলছে আমাকে বলার পর 4 দিন 8 দিন ভালো ছিল, আবার খাবে। যদি কোনো টেকনিক্যাল ফর্ম থাকে তাহলে ঠিক করো। আর ওইটা একটু, হ্যালো, আমি শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা একটু, অসীম ব্যানার্জি। হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই আমাদের যে এখানে ফ্লাইওভারটা হচ্ছে, হ্যাঁ, ওর কাছে যে হাইড্রেনটা না, আবার ওই বৃষ্টিতে পুরো মাটিতে ভরে গেছে। করে দাও, করছি, হ্যাঁ স্যার, করে দিচ্ছি, হ্যাঁ ওটা বছর একবার করে আপনার পয়সা পান তো, তা ঠিক থাকে। করাচ্ছি। ঠিক আছে স্যার। একটা কল খালি রাখি, যেটা বাকি আছে পরে করে দিচ্ছি। 12টা কমপ্লিট হবে, আমি তো 10-15 মিনিট পরে এসেছি, কলগুলো হয়ে গেছে। ধর,
গৌতম দেব বলছি, আপনার ফোনটা আমি নিতে পারি। সে আমি 5 মিনিটের মধ্যে আমি আসছি। কথা হয়েছে তো? কথা আমি হয়েছে তো? সকাল থেকে আমরা ঠিক আছে। হতে পারে স্যার অন্য আরেকটা নাম্বার থেকে অন্য একটা দরকার হুম, বন্ধ করে